রক্তবান আপনারা কখনো শুনেছেন কিনা আমরা জানি না। দেখেন কি ছিল ভিতরে, কি হচ্ছে এখানে। হ্যালো এভরিওয়ান, আশা করতেছি আপনারা সব ভালোই আছেন। আজকে নতুন আরেকজনকে নিয়ে কথা বলবো। আচ্ছা, তার আগে আমি কিছু প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। তাহলে আপনারা কি জাদুগ্রস্ত? আপনাদের কি মনে হয় আপনাদের লাইফে সবকিছু আটকানো, সবকিছু স্ট্রাক হয়ে আছে, কোনো কিছু আগাচ্ছে না? যদি এরকম কিছু হয়, আপনারা কোনো ভয় পাবেন না, কারণ আপনাদের জন্য আছে এই দুধ বাবা বা কেমিক্যাল বাবা। Yalla yalla naro, yalla naro, yalla naro, naro naro. এই কেমিক্যাল বাবার দুধ আপনারা শুধু কুলি করবেন এবং ফেলে দিবেন, তাহলে আপনার লাইফে সবকিছু ইজি হয়ে যাবে। মুখের মধ্যে একটু খাবেন, ঠিক আছে, অল্প একটু খেয়ে তারপরে কুলি করে এই জিনিসটার ভিতরে ফেলবেন, ঠিক আছে। কেমিক্যাল বাবার আশ্চর্য দুধ, সেই দুধ কিছুক্ষণ পরে হয়ে যাবে সরি বের হয়ে আসতেছে। তাহলে চলেন আমরা দেখি আমাদের নতুন বাবা, কেমিক্যাল বাবা ওরফে দুধ বাবা। বাদবিরেসের কথাটা সবাই মনে আছে, ঠিক না? যার মুখ দিয়ে এবং পিস দিয়ে সমানে রক্ত বের হতো। হ্যাঁ, দেখো 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 কি করে এই এটা বিশ্রী গন্ধ আসতেছে, বাজে গন্ধ, এটা বিশ্রী। আচ্ছা, বাদবিরেসের কথা নাই, বাদই দিলাম আমরা, কারণ যে সে তো একজন রোজভেল ইউনিভার্সিটি থেকে প্রচুর স্টাডি করে আসছে, তার কথা নাহলে বাদই দিলাম। কিন্তু আমাদের বাংলাদেশে অনেক শিক্ষিত বাটপার আছে বা শিক্ষিত ভণ্ড আছে, তার মধ্যে একজন হলো এই কেমিক্যাল বাবা। ওরা আসল নাম হলো জামাল উদ্দিন। কি নুরানি চেহারা না, কি নুরানি চেহারা! বাটপার, বিশাল বড় বাটপার। মানুষ সুন্নতের উদ্দেশ্যে সুন্দর করে দাড়ি রাখে, আর এই লোক চুরির উদ্দেশ্যে দাড়ি রাখছে। কি অবস্থা দেখেন। আসেন দেখি উনি কি কি মিরাকলস দেখায়। আজকে থেকে শান্তি হয়ে গেল, ঠিক আছে, এখানে ফেলে দেন। দেখেন কি দেখছেন বন্ধুরা, এই মায়ের সরাসরি তার রক্তের সাথে একদমই। আমি ওনার এইসব মিরাকেল দেখে অনেক ইমপ্রেস হয়ে গেছিলাম, এবং ইমপ্রেস হওয়ার পরে আমি ওনাকে কল করেছিলাম। শুনেন আমার সাথে ওনার কনভারসেশনটা একটু শুনুন। হ্যালো জি, আসসালামু আলাইকুম। ভালো আছে? জি আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ জি আলহামদুলিল্লাহ, বলেন। জি আমি ফোন করছিলাম আপনার ফেসবুকে একটা অ্যাড দেখে ফোন করছিলাম। জি আম, আপনার চ্যানেলের নাম মনে হয় মাইন্ড ইউ ডেথ। জি অ্যাকচুয়ালি আমি একটু মানে ঝামেলার মধ্যে পড়ছিলাম আর কি। সেটা হলো, আমি কি বলবো? হ্যাঁ অবশ্যই বলেন, কি সমস্যা? সমস্যা হলো যে আমি আর কি 4 বছর হলো আর কি কানাডাতে মুভ করছি। তো আর কি প্রথম বছর তো ঠিক মতন ছিল, তার আগেও আর কি আমার সমস্যা ছিল, কিছু কিছু সমস্যা ছিল। আহ, তো 1 বছর তো ভালোই কাটলো, কাটার পর থেকে দেখলাম যে খুব, আবার দেখলাম যে অনেক ধরনের সমস্যা শুরু হয়েছে আর কি। মনে করেন আমার হঠাৎ করে দেখলাম যে মানে ডিপ্রেশন বাড়তেছে। তারপর মনে করেন আমি কোনো জায়গায় টিকতে পারতেছি না। এখানে তো জবে একটু সমস্যা, এমনি খাওয়া দাওয়ার মধ্যেও সমস্যা। আমি কোনো কিছু ঠিক মতো খাইতে পারতেছি না, পেটেও খুব ধরনের সমস্যা হচ্ছে, বমি আসতে আসে, আমার গ্যাসের প্রবলেম হওয়া শুরু হয়ে গেছে। আর কোনো ধরনের উন্নতি নাই, কোনো ধরনের উন্নতি নাই, বুঝছেন? আচ্ছা বুঝতে পারছি। আর তো এখানে আপনার নাম, সবসময় আমার আমার মনে কথা শুনে, হ্যাঁ জি, আপনার নাম, আপনার বর্তমানে যেখানে আছেন সেখানে ঠিকানা, আপনার ছবি আপনাকে পাঠান, আমি বিষয়টা দেখে জানিয়ে দিচ্ছি দেখি কি সমস্যা। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে তাহলে এখনই এখনই পাঠাবো তাহলে। হ্যাঁ হ্যাঁ এখনই এখনই পাঠান। আচ্ছা ঠিক আছে, আমার বর্তমান আমার ছবি, আমার বর্তমান ঠিকানা, আর আমার হ্যাঁ আর হলো আমার নাম। আচ্ছা ঠিক আছে, আমি এখনই পাঠাচ্ছি। জি
উনি আমার কাছ থেকে আমার নাম, আমার একটা ছবি এবং আমার একটা ঠিকানা চায়। আমি চ্যাট জিপিটি থেকে একটা ছবি ক্রিয়েট করে ওনার কাছে সেন্ড করি। উনি নাকি জিন দিয়ে কাজ করায়, জিন দিয়ে উনি কাজ করায়। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, যে এখানে বিষয়টা দেখা হয়েছে, কথা বুঝছেন? হ্যাঁ, আচ্ছা। জি, আসাদুজ্জামান লেখার যে সমস্যাটা দেখলাম, এখানে তোমার উপরে কুফরি খেলা ব্ল্যাক ম্যাজিক করা আছে। এখানে এটা করার কারণে আপনার সর্বকিছু মনে করেন সবকিছুতে এটা গোলমাল করে ফেলেন। মনে করেন আপনার এখন এটা করতেছেন, আবার তখন এটা বলে জিতেছে। কথা বুঝতে পারছেন না, সবসময় আপনার থেকে একটা প্রেশার, একটা অস্থিরতা লেগে থাকে। কথা বুঝছেন? জি জি। যে এখন এটা আল্লাহ রহমতে তকদির ঠিক করে দিলে সর্বকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রহমতে এখানে এত বড় দুশ্মনীটা আপনার সাথে যে করছে, তার নাম ছবি সহকারে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনার কারোর সহ পাঠাবো, কাজের পরে নিচ্ছুকে দেখিয়ে দেবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, যিনি করছেন তার ছবিও দেখাতে বলতে পারবেন আপনার? মানে আমি তো একটু ইয়া হচ্ছে আর কি। আচ্ছা, যে আপনার সাথে পাঠাবো, প্রবাদ সহকারে নিচ্ছুকে দেখিয়ে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন তাহলে কি করতে হবে এই জিনিসটার জন্য? আমি তো আসলে এখান যে থেকে এখন এটা আসতে পারবো না, এখান থেকে কোনোভাবে সম্ভব? আমি তো মানে এখন মানে দেশে তো এখন আবার ব্যাক করতে পারবো না এই সময়। দেশে আসা লাগবে না, এখানে যা কিছু করার প্রয়োজন এটা আমি করে দিব। দূর থেকে কাজ করা পসিবল। আচ্ছা যদি আপনি চাকরির দেশেও থাকেন, এটা কাজ করা পসিবল। কথা বুঝছেন? এটা নিয়ে আপনার তারা করা লাগবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। যে এখানে সমস্যাটা হচ্ছে এই আল্লাহ রহমতে যত বড় কোনো সমস্যা করে এটার সমাধান আমি করে দিব সারা জীবনের জন্য, যেন পরবর্তীতে এই ধরনের সমস্যা আপনার ফেস না করে। কথা বুঝছেন? আমি এটা স্থায়ী সমাধান করে দিব। যতদিন বেঁচে থাকবেন আর কেউ আপনার চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এখন এটার কাজটা করণীয় হচ্ছে, এখানে যে তবদির খরচটা আছে সেই খরচটা আমরা বহন করতে হবে। আচ্ছা, কত করতে পারে? যে এখানে 16,500 টাকা আছে। 16,500? এটা কি মানে টোটাল সবকিছু মিলে কি 16,500? জি জি, এটা কাজটা করে। আচ্ছা, আর কতদিন লাগতে পারে জিনিসটা? জি, এটা সর্বোচ্চ মনে করেন কি আপনার 1 থেকে 1.5 দিনের ভিতরে সমাধান দেবে ইনশাআল্লাহ। মানে টাকাটা পাঠাবো কি ওরা, নগদে বা নাকি বিকাশ বা কোনো? হ্যাঁ, আমি আপনার যে আপনি যেখানে আছেন সেখান থেকে পাঠাতে পারবেন। আমি বিকাশের নাম সহকারে দিয়ে দিতেছি, ইনশাআল্লাহ আপনি পাঠিয়ে দিবেন। আর আমি এই কাজটা এখন করবো ইনশাআল্লাহ। আমি রাত্রের ভিতরে কাজটা সমাধান করবো। আমাকে তাহলে নাম্বারটা আর ইয়েতে পাঠিয়ে দেন, তাহলে নামটা পাঠিয়ে দেন, তাহলে আমি এরকম করে তাহলে পাঠিয়ে দেবো তাহলে। হ্যাঁ জি, জামাল উদ্দিন আপনার নাম, এটা কি আপনার নাম? ঠিক না? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি আপনাকে তাহলে জাস্ট 2-1 দিনের মধ্যে আমি আপনাকে পাঠিয়ে আমি আপনাকে তাহলে নক করে আমি আপনাকে কনফার্ম করে দিব। জি জি, তো এখনই করেন। এটা আমার মধ্যে কাজটা পাঠিয়ে রাখছি, সেটা বাসার অবস্থাটাকে সমাধান করবো, এটা দ্রুত করেন। আমি তাহলে কালকে আমি ট্রাই করবো, তাহলে সমস্যা হবে কোনো? না না, এটা তো আপনার যখন যে কাজটা বাসানো হয় তখন এটা সমাধান করতে হয়। কথা বুঝছেন? আচ্ছা আচ্ছা, এটা আপনি এখন পাবেন। এখনই পাঠাবো না? আচ্ছা ঠিক আছে। আর জিনিসটা আচ্ছা করবেন কি দিয়ে আপনি, মানে কি কোনো জিন টিন পাঠাবেন না বা কোনো? জি এটা জি জি, চালানির মাধ্যমে করতে। কথা বুঝছেন? আচ্ছা আচ্ছা, মানে কি মানে জালুটা উঠানো হবে? যে এখানে সর্বকিছু আপনাকে দেখাবো ইনশাআল্লাহ। কাজ করে সর্বকিছু স্টেপ বাই স্টেপ দেখাবো ইনশাআল্লাহ। আমার তো ভাই গ্যাসে অনেক প্রবলেম হচ্ছে। হ্যাঁ জি, হ্যালো। খরচটা এখন আসে নাই। জানি আপনার জিন কিছু বললো না, মানে আপনার জিন বললো না যে যে আমি পাঠাইনি? আপনি আমায় চিনেন ভাইয়া? হ্যালো হ্যালো, রেখে দিয়েছে। তো এই হলো অবস্থা। তাহলে চলেন ওনার মিরাকেল গুলি আসলে কিভাবে কাজ করে সেগুলো একটু ব্যাখ্যা দেই। এই দুধটা মুখের মধ্যে
একটু খাবেন, ঠিক আছে? অল্প একটু খেয়ে তারপরে কুলি করে এর এই জিনিসটার ভিতরে ফেলবেন, ঠিক আছে? বন্ধুরা সরাসরি লাইভ দেখতেছেন কিভাবে ওর শরীরের ভিতর থেকে সব উপরই বের হয়ে আসবে। আপনারা লাইভ দেখবেন, একদম ডাইরেক্ট দেখবেন, খেয়াল করে দেখেন ওর ভিতরে কি ছিল। বন্ধুরা আপনারা কি ছিল ভিতরে, কি হচ্ছে এখানে, কি খাওয়ান হয়েছিল তোমাকে, কি দেখতে পাচ্ছ? তোমার ভাই কতদিন ধরে অসুস্থ? আচ্ছা বহুত ধরেন 1-1.5 বছর থেকে আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। যাও, আজকে থেকে শান্তি হয়ে গেল, ঠিক আছে? উনি প্রথম যে এক্সপেরিমেন্টটা দেখালো সেটা একটা কেমিক্যাল এক্সপেরিমেন্ট, যেটাকে বলা হয় এলিফ্যান্ট টুথপেস্ট। হাইড্রোজেন প্যারোক্সাইড এর সাথে যদি আপনারা পটাশিয়াম অ্যালগোডাইড মিক্স করেন তাহলে এই এক্সপেরিমেন্টটা হবে। Stuff you most likely already have at home. What you'll need is 1/2 cup of hydrogen peroxide. Add that to your container. Here I have a flask, but a lot of different containers will work. And then you'll add a few squirts of liquid dish soap coloring. And you'll need a packet of yeast. Dissolve that in 3 tablespoons of warm water. Instead of yeast, you can buy some potassium iodide. If we have yeast on the right, we have potassium iodide. We add it, and ooh, there we go. The yeast is giving us a lovely display of foam as it oozes out of the container. Beautiful. But the iodide is being kind of sad and pathetic, so we're going to speed it up a bit. Finally, here we go. Iodide gets it out of the container. আর যদি আপনারা পটাশিয়াম অ্যালগোডাইড কোনোভাবে না পান তাহলে দুধের সাথে ময়দা মিক্স করে যে ইস্ট হবে সেই ইস্টটা দিয়ে আপনি ইউজ করতে পারবেন। এখানে এই ভিডিওটা সম্ভবত এটাই হয়েছিল যে এই লোকটাকে দুধ আর ময়দা মিক্স করে খাওয়ানো হয়েছিল। যাও, আজকে থেকে শান্তি হয়ে গেল, ঠিক আছে? তাহলে চলেন নেক্সট যে মিরাকেলটা আছে সেটা দেখি। এখানে ফেলে দেন। দেখেন কি দেখছেন? তো এটাও খুবই ইজি সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট। সোডিয়াম এবং পানির মধ্যে যদি সোডিয়ামের দানা ফেলে দেওয়া হয় তাহলে এই রিঅ্যাকশনটা হবে। তো তার শেষ কেরামতি তা হলো মাথা থেকে রক্ত বের হওয়া। তো এটার জন্য যেটা করা হয়েছে সেটা হলো আয়রন ক্লোরাইড এর সাথে পটাশিয়াম থায়োসায়ানাইড যদি মিক্স করা হয় তাহলে সেটা ব্লাডের কালার ধারণ করে। এখানে সম্ভবত এই মহিলা তার নিজের লোক, কারণ ন্যাচারালি পার্লার থেকে সে যে কে হুজুরের সাথে দেখা করতে যাবে, ঠিক না? এখানে যদি আপনারা ভালো করে খেয়াল করে দেখেন মহিলার মাথার মধ্যে অলরেডি আয়রন ক্লোরাইড লাগানো আছে। দেখেন চুলটা একটু রেডিশ দেখা যাচ্ছে, কারণ আয়রন ক্লোরাইডের কালার হলো রেডিশ। এবং মহিলার আরেক হাতে সেটা পটাশিয়াম থায়োসায়ানাইড লাগানো ছিল, এবং পটাশিয়াম থায়োসায়ানাইডের কোনো কালার হয় না, অনেকটা পানির মতো। আর ভালো করে খেয়াল করে দেখেন এই লোকের হাতেও পটাশিয়াম থায়োসায়ানাইড লাগানো ছিল। যখন এই লোক এই মহিলার মাথায় হাত দিল ব্লাডের মতন রং ড্রপ করতেছিল। বন্ধুরা, এই মায়ের সরাসরি তার রক্তের সাথে একদমই আবার দেখেন পাথরের আংটি বিক্রি করতেছিল। বের হয়ে আসতেছে। বন্ধুরা, এই ব্ল্যাক গ্যানেট অ্যাংটি এত পাওয়ারফুল একটা অ্যাংটি, এই অ্যাংটি যদি কেউ ধারণ করে, কুফরি জিন কোনো রকম ব্ল্যাক ম্যাজিক তার উপরে কাজ করবে না। পাদবি রেজা আগে মুখটা বিক্রি করতো, বাজেট কম ছিল। এই লোক হলো পাথরের আংটি বিক্রি করতেছে। আর বুঝলাম না জয়ের সাথে এই লোকের কি সম্পর্ক। এই জন্য সবার সাথে না ছবি তুলতে হয় না,
পাত বিড়েছে এখন হারে হারে কেশর দিতেছে। অ্যাকচুয়ালি মানুষ হিস্ট্রিটাকে না কোনো শিক্ষা নেয় না, এটা তার প্রমাণ। সো যাই হোক, স্ক্রিনের মধ্যে এই কেমিক্যাল বাবা বা ওরফে দুধ বাবার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার সবকিছু দেওয়া আছে। আপনারা চাইলে মজা নিতেই পারেন, ফোন করেন, মজা নেন, ইট টোটালি আপ টু ইউ। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এইসব ভন্ডরা থেকে একটু সাবধানে থাকেন। ওকে, থ্যাংক ইউ।